The billion coin, the billion coin, the billion coin industry, daily and globally, the billion coin, TBC. আসসালামু আলাইকুম, আমি মেহেদি হাসান টিপু। মেহেদি আইটি সলিউশনের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজকে আমি আবারও আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। তো আজকের ভিডিওর টপিকটা হচ্ছে মেটামাক্সে কিভাবে আপনি কন্ট্যাক্টের মাধ্যমে আপনার ইনফরমেশন বা অ্যাড্রেস অ্যাড করে রাখতে পারেন, সেখান থেকে আপনি ডলারটা ট্রান্সফার করতে পারেন। যেমন আমরা মোবাইলে কন্ট্যাক্ট নাম্বার রাখি, আমি সেভ করে রাখলে আমি কল দিতে পারি মুহূর্তের ভিতরে, ঠিক সেম টু সেম মেটামাক্সেও যাই। তো সেটা আমি কি করব, মেটামাক্স ওয়ালেটে চলে আসার পরে মনে করেন আমার একটা অ্যাড্রেস, আমি বাইন্যান্সে ডলার ট্রান্সফার করব, অথবা আমি কয়েনবেজে সেন্ড করব, অথবা আমার ট্রাস্ট ওয়ালেটে সেন্ড করব। তো সেই ইনফরমেশনটা আগে থেকে সেভ করে রাখা। তো ধরে নেন আমি এখান থেকে বিএনবিতে যাওয়ার পর আমি যখন সেন্ড করব, মানে আমি মেটামাক্স থেকে ডলার সেন্ড করব, তখন কি হবে, আমার তথ্যটা লাগবে, এই যে ট্রু যে অ্যাড্রেসটা বসাতে হবে, এই অ্যাড্রেসটা যদি আমার থাকে, যেমন পূর্বে আমার এখানে দেখেন MLCZ এটা দিয়ে তৈরি একটা করা আছে। তো এটার আমি ওই সময় অটোমেটিক্যালি অ্যাড হয়ে গিয়েছিল, আমি ওটা বুঝতাম না বা অতটা ক্লিয়ারলি প্রথমবার যখন করি তখন অ্যাড চলে আসে অটোমেটিক্যালি, কিছু আইডিয়া ছিল না। তো এখন আমি এই বিষয়টা ক্লিয়ার এবং এটার আমি বিস্তারিত বলে নিচ্ছি। দেখেন আমি বাইন্যান্সের বিএনবি ওয়ালেটে ডলার ট্রান্সফার করেছিলাম মেটামাক্স থেকে। সো এখানে দেখেন আমার অ্যাড্রেসটা 0x1037 এত এটা ডট দিয়ে অনেক বড় একটা অ্যামাউন্ট। মূলত এইটাই এখন আমার এডিট করে ফেলবো, প্লাস এইটার অরিজিনালিটি আমি এখন দেখাবো। দেখেন এখানে আমি সাপোজ চাচ্ছি বাইন্যান্সের ডলারটাকে অ্যাড করতে, ধরে নেন এখানে কোনো ইনফরমেশন নাই, আপনি একটা অ্যাড্রেসটা ট্রান্সফার করতে হবে। তো সেই ট্রান্সফারটা করতে হলে আপনাকে প্রথমে কি করতে হবে, বাইন্যান্সে গিয়ে আপনাকে অ্যাড্রেসটা প্রথমে খুঁজে বের করতে হবে বা নিতে হবে, তাই তো? তার আগে কোথা থেকে অ্যাড করবেন আমি দেখাই। প্রথমে এই হচ্ছে আপনার মেটামাক্স ওয়ালেট, এখান থেকে আপনি চলে আসবেন আপনার কন্ট্যাক্ট অ্যাড করার জন্য 3 ডটে ক্লিক দেবেন, দেওয়ার পর সেটিংয়ে চলে আসবেন। আসার পরে কন্ট্যাক্ট লেখা আছে, ওই যে আমি যখন মেটামাক্সের অ্যাকাউন্ট ক্রিয়েট করা দেখিয়েছিলাম তখন বলেছিলাম আমার মেটামাক্সের উপর আরও 2-3টা ভিডিও হবে কন্ট্যাক্ট, নেটওয়ার্ক আর সেন্ড ডলার ট্রান্সফার নিয়ে। তো অলরেডি আমি নেটওয়ার্ক এবং ডলার ট্রান্সফারের ভিডিও দিয়ে দিচ্ছি, এখন শুধু কন্ট্যাক্টটা বাকি ছিল। তো কন্ট্যাক্টে চলে আসি, এখানে দেখেন এই যে ইনফরমেশন, এইটাই মূলত আমি একটা তৈরি করা অটোমেটিক অ্যাড হয়েছে। নতুন করে চাইলে অ্যাড কন্ট্যাক্টে গিয়ে অ্যাড করতে হয়। তো এই অ্যাড কন্ট্যাক্ট দিলে আপনি এখানে নাম, অ্যাড্রেস দিয়ে দিতে পারবেন এবং মেমো নাম্বার আপনি কত নম্বর দিচ্ছেন। সাপোজ এখানে নাম আমি কি চাচ্ছি, ধরে নেন আমি একটা বাইন্যান্সের একটা বাইন্যান্স থেকে অথবা ট্রাস্ট ওয়ালেট থেকে অথবা যে কোনো এক জায়গা থেকে আপনি একটা ওয়ালেট অ্যাড্রেস কপি করে নেবেন। ধরে নেন আমি হচ্ছে কি করব, বাইন্যান্সের একটা USDTর অ্যাড্রেস আমি বসাবো। তাহলে কি করতে পারি, এখানে ওভারভিউ থেকে আপনি এক্সপোর্টে আসবেন, আসে এগুলো জানেন, আপনি খুঁজবেন কি চাচ্ছেন, এখানে সেইটা লিখবেন। এখানে আপনি চাইলে USDT নিতে পারেন, ডগি নিতে পারেন, আপনার যে ডলারটা আপনি ট্রান্সফার করতেছেন সেটা নেবেন। আমি সাপোজ চাচ্ছি যে বাইন্যান্সের USDT তো এটা ট্রান্সফার করবো, তো এখানে ক্লিক দিন, দেওয়ার পরে আপনার ডিপোজিট, যেহেতু এখানে আপনার ডলারটা আসবে সেহেতু এখানে ডিপোজিটে ক্লিক দিলে আপনি তথ্যটা পাবেন। ওটা কি, আমার মেটামাক্সের অবশ্যই BNB স্মার্ট চেনের আয়তার, যেটা আমি কাজ করেছি পূর্বে, আপনি ডলার ট্রান্সফারের সময় এগুলো দেখিয়েছি। BNB স্মার্ট চেনে গিয়ে এই যে অ্যাড্রেসটা আছে এই অ্যাড্রেসটা কপি করবো। আপনারা একটা বিষয় হয়তো বা জানেন কিনা জানি না, বা খেয়াল করেছেন কিনা আমি জানি না, সেটা হচ্ছে BNB স্মার্ট চেনের আওতার অর্থাৎ BEP20 এই আয়তায় যতগুলো অ্যাড্রেস আছে সব সেম একই অ্যাড্রেস, আপনার একটা ওয়ালেট অ্যাড্রেসেই সকল তথ্য আসবে। আপনি যে ডলারই পাঠান না কেন সেই ডলারের অ্যাড্রেস একটাই হয়। ধরে নেন বা দেখেন আপনি এখানে কি আছে, 0x1037 8A13A, এটা হচ্ছে কি USDTর ডিপোজিট অ্যাড্রেস। এখন সেম আপনি আরও একটা খোঁজেন, দেখেন আমার দরকার কি, এখন লাইট কয়েনে যাই, LTCতে যাই, লাইট কয়েন, এখানে ডিপোজিটে যাই, দেখেন BP যাই, একেবারে সেম 0x1037 8A13A, দেখতে পাচ্ছেন FAC ফেস, আপনি দেখেন এই অ্যাড্রেস একই। আরও একটা যাই, আপনাকে একটু বোঝাই দিই তাহলে। এখানে জায়গায় আমি কি করতে পারি, আমি চলে গেলাম ডগিতে, ডগি কয়েন চলে আসি, ডিপোজিটে আসি, BP আসি, দেখেন সেম অ্যাড্রেস কিন্তু সেমই থাকে, কিন্তু আপনি যে মেথডটা অর্থাৎ যেখান থেকে ডলারটা ট্রান্সফার করেন সেটা আপনি কি ট্রান্সফার করতেছেন সেটার উপর ডিপেন্ড করে। সাপোজ আপনি যদি ডগি কয়েন
ট্রান্সফার করেন বাইন্যান্সের ওই অ্যাড্রেসটা দিলে অটোমেটিক্যালি হয়ে যাবে। সো সাপোজ এখানে দেখেন আমি যে অ্যাড্রেসটা কপি করলাম, ধরে নেন এটা কি বাইন্যান্সের BINANC বাইন্যান্সের ডিপোজিট অ্যাড্রেস, ঠিক আছে, বাইন্যান্সের ডিপোজিট অ্যাড্রেস। আচ্ছা কি লিখলাম, বাইন্যান্স ডিপোজিট অ্যাড্রেস লিখে দিলাম, তারপরে এখানে আমি জাস্ট পেস্ট করে দিলাম, আর কিছু না। এখানে দেখেন আমি যখন পেস্ট করেছি তখন কি আছে, কন্ট্যাক্ট অলরেডি সেভ, পূর্বে আমার সেভ করা আছে, ওই যে আমি দেখালাম না, এখানে আর কিন্তু হবে না। যদি আপনার নতুন হয় তাহলে এখানে কি হয়, জাস্ট এখানে মেমো নাম্বার দিবেন, কি আপনি কি কত তারিখ দিচ্ছেন সেটা দিয়ে জাস্ট অ্যাড করে দিলে হয়ে যায়, অ্যাড কন্ট্যাক্ট দিলে। যেহেতু আমার পূর্বে অ্যাড করা, এখানে কিন্তু হবে না, আমি এই কথাটা লিখে দিয়ে অ্যাড করবো, এই জন্য আমি এটা কাট করে নিলাম। চলে আসি, দেখেন আমি কন্ট্যাক্টে আসার পরে কিন্তু অলরেডি আমার অটোমেটিক্যালি অ্যাড হয়েছিল। তো এটাই আমি এডিট করে দেবো, জাস্ট এখানে ক্লিক দিই, এই যে এডিট, এখানে আমি এই যে লেখাটা আছে এডিটে ক্লিক দিবেন, তারপর এই যে লেখাটা আছে এটাকে আমি ডিলিট করে এখানে লিখবো। ওখানে যে উল্টাপাল্টা লেখাটা আছে ওটা তো আসলে বোঝার কিছু নাই। তো এখানে বাইন্যান্স ডিপোজিট অ্যাড্রেস, বাইন্যান্স কোম্পানির এই একটা ডিপোজিট অ্যাড্রেস, এই অ্যাড্রেসের মাধ্যমে সকল ডিপোজিট করতে হয়। তো বাইন্যান্স ডিপোজিট অ্যাড্রেস দিয়ে দিলাম, দিয়ে আমি এখানে মেমো নাম্বার দিলে দিবেন, না দিলে না দেবেন। আমি জাস্ট কি করলাম, ব্যাস হয়ে গেল, এডিট কন্ট্যাক্ট দিয়ে দিলাম। দেখেন বাইন্যান্স ডিপোজিট অ্যাড্রেস, এই মূলত আমার কন্ট্যাক্ট অ্যাড্রেস। এখন আমি ডলারটা ট্রান্সফার করবো, কিসের ডলার ট্রান্সফার করবো, ধরে নেন আমি বিএনবিটা দিব, সেন্ড করব। আমি কি বিএনবি সেন্ড করতে চাচ্ছি কোথায়, আমার বাইন্যান্স ওয়ালেটে। দেখেন এখানে বাইন্যান্সে ক্লিক দিব, অটোমেটিক্যালি নেক্সট দিলে এবার আমি কিন্তু ডলার লেনদেন করতে পারতেছি, আমার কিন্তু নতুন করে নেশা লাগতেছে না। তারপরে কি আছে, আমি মনে করেন ইথারিয়াম ক্লাসিকটা দিব, তাও সেম সেন্ড করে দিব। এই যে ইনফরমেশন আছে এখানে লেখা আছে, অ্যাড দিলে আমার অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে। এই মূলত আমাদের কন্ট্যাক্ট অ্যাড্রেস। এক কথায় সিম্পলভাবে আপনি ধরেন আপনার ফোনে যেমন আপনি নাম্বার সেভ করে রাখলে পরবর্তীতে ব্যবহার করতে পারেন, লোকজনের কাছে কল দিতে পারেন, ঠিক সেম সিস্টেম আপনার একটাই অ্যাড্রেস, আপনি অ্যাড্রেসটা অ্যাড করে নিলে এটা হয়ে যাচ্ছে। এখন ধরে নেন আপনার আরও একটু বিষয় আমি ক্লিয়ার করি, শুধু বাইন্যান্স না, সেটা কি হতে পারে, আপনি চাচ্ছেন আপনার ট্রাস্ট ওয়ালেটের তথ্যকে আপনি করবেন, এন্ট্রি করবেন। সো এক্ষেত্রে আপনি চাইলে সাপোজ মনে করেন যে আপনি লাইট কয়েনের একটা অ্যাড্রেস আপনি নেবেন, তো লাইট কয়েন এখানে জাস্ট কি করতে পারি আমরা রিসিপ্ট, তাই তো রিসিপ্টে গিয়ে আমরা কি করতে পারি, এই কপি করে নিলাম, এই ওয়ালেট অ্যাড্রেসটা কপি করে নিলাম। এবার এখানে গিয়ে আপনি কন্ট্যাক্টে লিখে দেন, এটা কিসের কি সেটিংয়ে আসবো, কন্ট্যাক্টে আসবো, এখানে কি অ্যাড কন্ট্যাক্টে আসবো, এখানে কি করলাম ওটা যে আমি ট্রাস্ট ওয়ালেট, তাই তো ট্রাস্ট ওয়ালেটের লাইট কয়েনের অ্যাড্রেস এখানে আপনি লিখে দেন, দেওয়ার পরে আপনি অ্যাড্রেসটা পেস্ট করে দেন। আমি অ্যাড্রেসটা পেস্ট করি, এখন দেখেন এই ভুল অ্যাড্রেস দেখাচ্ছে। এখানে আমার এখানে একটা ব্যাপার আছে যে সেটা হচ্ছে এখানে কি আছে একটু খেয়াল করুন, আমি যে অ্যাড্রেসটা নিয়েছি ওটা কিন্তু এলটিসি নেটওয়ার্কের আওতায়, এলটিসি নেটওয়ার্ক। এখানে যদি বিইপি অর্থাৎ আপনার স্মার্ট চেন হয় তাহলে কিন্তু হবে, তাছাড়া হবে না। সাপোজ এখানে কোনটা নিতে পারবো আমি বলি, এখানে দেখেন কিসমেট লাভ, এটা একটু দেখেন, এটা হচ্ছে বিইপির আয়তা, এটা আমি কপি করি, আশা করি এটা হবে বিইপি 20, অর্থাৎ বিইপি 20 যদি হয়, ওইটা যদি নেটওয়ার্ক স্মার্ট চেনের নেটওয়ার্কের আয়তা হয় তাহলে হবে, না হলে হবে না। দেখেছেন এটা কিন্তু হচ্ছে। এবার আপনি তথ্যগুলো দেন, এখন কিন্তু আর কন্ট্যাক্ট ভুল দেখাচ্ছে না। এই বিষয়টাগুলো আপনি খেয়াল রাখবেন, দেখেন আপনি কন্ট্যাক্ট অ্যাড করে নিতে পারেন, আপনার যেটা প্রয়োজন সেই হিসাবে নিতে পারেন। তো এগুলো আপনি আগে খেয়াল করবেন যে আপনি যে অ্যাড্রেসটা নিচ্ছেন সেটা কিসের অ্যাড্রেস, সেটা কি স্মার্ট চেন বাইন্যান্সের স্মার্ট চেনের অ্যাড্রেস, নাকি আপনি লাইট কয়েন, নাকি ইথারিয়াম, নাকি কোন নেটওয়ার্কের আয়তায় আছে। আমরা যে কাজগুলো করি কিছু কিছু আছে যেটা আপনার হচ্ছে ইথারিয়াম নেটওয়ার্কের আয়তায় পড়ে। নেটওয়ার্কের যখন ক্লাসটা নিয়েছিলাম আমি নেটওয়ার্কের ক্লাসে কিন্তু আপনাদের বুঝিয়েছি, এখন কিন্তু স্মার্ট চেন। সো এই স্মার্ট চেনের এইভাবে আপনি কন্ট্যাক্টটা সেট করতে পারবেন। তো আশা করি আপনি বিষয়টা ক্লিয়ারলি ধারণা পেয়েছেন যে কীভাবে আপনি কন্ট্যাক্ট অ্যাড্রেস এখানে সেভ করে রেখে আপনি ডলার ট্রান্সফার করতে পারেন। তো এইভাবে আপনারা নিয়ম অনুসরণ করে চলবেন। অনেকের আছে যে ডলার ট্রান্সফার করতেছে, আমি সেন্ডে যাচ্ছি, সেন্ডে যাওয়ার পরে আমার কিন্তু আর পরবর্তী কোনো অপশন আসতেছে না, নেক্সট অপশন আসছে না। কিন্তু আপনি যদি এইটা অটোমেটিক্যালি আগে অ্যাড করে রাখেন দেন কিন্তু আপনি সহজেই এই সেন্ড অপশনটা চলে আসবে, আপনার কোনো প্রকার ঝামেলা হবে না। তো আশা করি এভাবে আপনি কাজটা করে নেবেন। আর আমার মনে হয় না মেটামাক্সের আর কোনো ভিডিও বাকি আছে, অলরেডি মেটামাক্স সম্পর্কে আমি ডিটেলসে ধারণা দিয়েছি, মেটামাক্সের A to Z দেখানো শেষ। আর মেটামাক্সে এখানে কোনো প্রশ্ন থাকার কথা না, যদি কারোর কোনো কোশ্চেন মার্ক থাকে অবশ্যই আমাকে পার্সোনালি বলবেন,
এই রিলেটেড একটা ভিডিও দেন, আমি সেই রিলেটেড ভিডিও দিব। তো ওয়ালেটের মেটামাস্কের ভিডিও ফুল কমপ্লিট করে দিলাম আজকে। নেক্সট টাইম আমি বাইন্যান্সের ভিডিও ট্রাই করব যে কিভাবে বাইন্যান্সের অ্যাকাউন্ট করতে হয়, কিভাবে বাইন্যান্সের ডলার কিনতে হয়, সেল করতে, A to Z দেখাবো। সো আমার নেক্সট ভিডিওর অপেক্ষায় থাকবেন। আর আমার এই ভিডিওটি দেখার জন্য অবশ্যই আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর আমার সাথে যদি যোগাযোগ করতে চান, কোনো বিষয় জানতে চান, ভিডিও ডেসক্রিপশনে নিচে আমার সাথে যোগাযোগের সকল ইনফরমেশন পেয়ে যাবেন। আর অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিও লাইক করবেন এবং আমার পেজে থাকবেন যেন টিভিসের আপডেট নিউজগুলো পেতে পারেন। তো ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে আবারও জানাই ধন্যবাদ। থ্যাংক ইউ ফর